নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটি একটি অদ্ভুত গ্রামকে নিয়ে। ওই গ্রামে রাতারাতি সব মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। এগুলো বিয়ে পর্যন্ত করেনি, তাহলে প্রেগনেন্ট হলো কোথা থেকে? প্রেগনেন্ট মেয়েগুলোর মধ্যে কয়েকজন বাচ্চাও জন্ম দেয়, আর ওই বাচ্চাগুলোর আচরণ ছিল অদ্ভুত রকমের। আজকের এই অদ্ভুত ও রহস্যময় মুভিটি আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরু হয় মেডউইজের একটা ছোট্ট গ্রামকে নিয়ে। সব গ্রামবাসীরা অ্যানুয়াল ভিলেজ ফেস্টিভ্যালের প্রস্তুতি নিচ্ছিল। গ্রামের প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল জিন। সময় তখন ছিল সকাল 10টা। সময়টাতেই গ্রামের সবাই রহস্যময় ভাবে জ্ঞান হারিয়ে ফেলে। সেখানকার মানুষজনই অজ্ঞান হয়নি, পশু পাখিরাও পর্যন্ত জ্ঞান হারিয়ে ফেলে। হাজবেন্ড একটা কাজে গ্রামের বাইরে গিয়েছিল, চালাতে জিলের হাজবেন্ড ও অজ্ঞান হয়ে যায়। তখন একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে আর ঘটনাস্থলে ওখানেই মারা যায়। গ্রামের এই অদ্ভুত ঘটনা নিয়ে হইচই শুরু হয়ে যায়। ভাগ্যবশত ওই গ্রামে হসপিটালে দায়িত্বে থাকা গ্যালেন তখন বাইরে ছিল, কারণেই পুরোপুরি ভাবে সুস্থ ছিল। তখন দেখে যে সরকার থেকে তখন সুজন নামে একজন সায়েন্টিস্টকে পাঠিয়েছে, কিনা গ্রামের ঘটে যাওয়া ঘটনাটি ইনভেস্টিগেশন করতে এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গ্রামের ওই ভেতরে কেউ ঢুকতে পারছিল না। কেউ ঢোকার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলছে। বিকাল 4টে বাজে যখন, তখন হঠাৎ করে সবাই জ্ঞান ফিরে পায়। সরকার থেকে ওখানে বিশেষ মিলিটারি ফৌজকে পাঠানো হয় বিষয়টাকে দেখার জন্য। ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কোনো খোঁজই পায় না। দিন পর আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে গ্রামের সব মহিলারা একদিন জানতে পারে তারা প্রেগনেন্ট। এটা নিয়ে গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপর সরকার সামাল দেওয়ার জন্য এই ব্যাপারটা নিজের কাঁধে তুলে নেয়। সমস্ত প্রেগনেন্ট মহিলাদের সরকার জানায়, সমস্ত প্রেগনেন্ট মহিলাদের দায়ী দায়িত্বভার সরকার বহন করবে। প্রত্যেক মহিলাদের মাসে $3000 ভাতা দেওয়া হবে। কাছ থেকে এতগুলো টাকা পাওয়ার লোভ কেউ ছাড়তে পারে না। তারা সিদ্ধান্তই নিয়ে নেয় বাচ্চাগুলোকে জন্ম দেওয়ার। এরপর তাদের জন্য ফ্রি ডেলিভারি ভিশনের ব্যবস্থা করা হয়। তারা খুব সহজেই তাদের বাচ্চাদের পৃথিবীর আলো দেখাতে পারে। সময় তাদের ডেলিভারির সময় চলে আসে। যেহেতু সমস্ত মহিলারা একসাথে প্রেগনেন্ট হয়েছিল, তাই তাদের ডেলিভারির সময় একই দিনে হয়। ওই হসপিটালে একটা ব্যস্ত পরিবেশের সৃষ্টি হয়। সমস্ত মহিলারা প্রেগনেন্ট ছিল, তাদের মধ্যে 5 জনই সুস্থ বাচ্চার জন্ম দেয়। একটি বাচ্চা জন্ম দেওয়ার সময় দুর্ভাগ্যবশত মারা যায়। যে জন্ম দিয়েছে তার নাম ছিল মেলেনি। বাচ্চাটিকে নিয়ে সোজাসুজি রিসার্চ সেন্টারে চলে যায়। অদ্ভুত ব্যাপার ছিল, প্রত্যেকটি বাচ্চার চুলের রং এবং চোখের রং ছিল একই। চুল ছিল সাদা, ছিল সোনালী রঙের। ওই সমস্ত বাচ্চাদের মধ্যে অদ্ভুত গুণ প্রকাশ পেতে থাকে। বাচ্চাগুলির বুদ্ধিমত্তা অন্যান্য বাচ্চাগুলির থেকে অনেক বেশি ছিল। দেওয়া বাচ্চাগুলির মধ্যে ডেভিড নামে একটি বাচ্চা নামের বানান নিজেই পড়তে পারতো। যখন আরেকটু বড় হতে থাকে, পারপারান নামে এই মহিলাটি তার বাচ্চার জন্য স্যুপ রান্না করছিল। বাটিতে করে অল্প পরিমাণে স্যুপ নিয়ে বাচ্চা মেয়েটিকে দেয়। বাচ্চা মেয়েটি স্যুপের বাটি নিয়ে ছুঁড়ে দেয়, কারণ গরম ছিল। এরপর ওই বাচ্চা মেয়েটি তার সোনালী চোখের সাহায্যে বারবারাকে কন্ট্রোলে নিয়ে নেয়। বাধ্য করে নিজের হাতটা গরম ফুটন্ত জলে ডুবিয়ে ফেলতে। এতে বারবারার হাত পুড়ে যায় এবং হসপিটালে অ্যাডমিট করা হয়। অ্যালিন জিজ্ঞাসা করে তার হাত কিভাবে পুড়ে গিয়েছে। তারা ভেবেই পাচ্ছিল না তার এই সিচুয়েশনটা কিভাবে এক্সপ্লেইন করবে, তাই সে নীরব থেকে যায়। পর বারবারা ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে থাকে। বারবারা সুসাইড করে নেয়। শুধু বারবারাই নয়, গ্রামের সব অন্যান্যদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সবার মধ্যে সন্দেহ জাগে, আর ওই বাচ্চাগুলো এই ঘটনার সঙ্গেই যুক্ত রয়েছে। যখন বয়স 7 বছর, তখন একে অপরকে তারা সঙ্গী করে নেয়। তারা জন্মের আগেই থেকে একে অপরকে চিনতো। মাত্র ডেভিড নামে এই ছেলেটি একা থাকতো। তার পার্টনার জন্মের সময় মারা গিয়েছিল। একদিন ওই বাচ্চাটিকে চোখের চেক আপ করার জন্য নিয়ে যাওয়া হয়। থাকা ডক্টর ভুলবশত একটি মেয়ের চোখে আঘাত করে বসে। ওখানে থাকা আরেকটি মেয়ে ওই ডক্টরকে বশ করে নেয়। ওই ডক্টরকে তার দুটি চোখকে নষ্ট করে দিতে। ওই বাচ্চাগুলি যেহেতু সবার থেকে আলাদা ছিল, তাই ওই বাচ্চাগুলির জন্য আলাদা একটি স্কুলের ব্যবস্থা করা দরকার। অ্যালেনের কাছে যায়। লক্ষ্য ছিল এই বাচ্চাগুলোকে মানুষের মতো আচার আচরণ এবং নৈতিক ব্যাপারগুলো শেখানোর জন্য। এখানে অ্যালেন রাজি হয় না। পুলিশ সাধারণত তাদের পার্টনারের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতো। ডেভিডের পার্টনার জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, তাই সে বেশিক্ষণ সময় তার মায়ের সঙ্গে কথা বলে কাটাতো। এইভাবে ডেভিডের মা চিলের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। ডেভিড তার সেই মৃত পার্টনারের কবরস্থানকে দেখার জন্য ওখানে যায়।
ওখানে দেখা যায় মেলেনি এখনো তার বাচ্চার শোক থেকে বেরিয়ে আসতে পারেনি। নিককে দেখে ওখান থেকে মেলেনি চলে যায়। সময় ডেভিড তার সুপার পাওয়ারের মাধ্যমে জানতে পারে মেলেনি সুসাইড করার কথা ভাবছে। আসলে এই বাচ্চাগুলি মানুষের ব্রেনকে পড়ার পাশাপাশি তাদের ভাবনাকেও পড়তে পারতো। ডেভিড তার পার্টনারের কবর খুঁড়তে শুরু করে। অ্যালিন ওখানে চলে আসে স্ত্রী বারবারার কবর জিয়ারত করার জন্য। এরপরে অ্যালেন ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার সেই মৃত বন্ধুকে খোঁজার জন্য এসেছো? ডেভিড চুপ করে থাকে। এরপরে অ্যালেন জানায় যে এখানে বাচ্চাটিকে কবর দেওয়া হয়নি। অ্যালেন যখন বারবারার কবরের দিকে তাকায় তখন তার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং কষ্টে বুকটা ফেটে যায়। ডেভিড অ্যালেনের হাতে হাত রেখে সান্ত্বনা জানায়। অ্যালেন অনেকটা অবাক হয়ে যায়, এখনো অবধি ওই বাচ্চাগুলোর মধ্যে এমন আচরণ সে লক্ষ্য করেনি। পর অ্যালেন ওই ক্লাস নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পর একদিন অ্যালেন বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু করে। পর অ্যালেনকে তার রুমে কেউ ডাকে আর অ্যালেন চলে গেলে বাচ্চারা নিজে থেকেই বই বের করে পড়া শুরু করে। স্কুলের পিয়ন মাতাল অবস্থায় ক্লাসে ঢুকে পড়ে আর গ্রামের পরিস্থিতির জন্যই বাচ্চাগুলোকে দোষারোপ করতে থাকে। ভুলবশত তার হাতে থাকা ঝাড়ু দিয়ে একটা বাচ্চার মাথায় আঘাত করে। ডেভিড বাদে সমস্ত বাচ্চারা উঠে পড়ে। সব বাচ্চারা ওই পিয়নটাকে বসে আনা শুরু করে। ওই পিয়নকে ছাদের উপরে উঠতে বাধ্য করে। সব বাচ্চাদের চোখ লাল হয়ে যায় আর পিয়নটি ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। শব্দ শুনে অ্যালেন এবং জিল বাইরে দৌড়ে আসে। বাচ্চাগুলো স্কুল থেকে বের হয়ে যায়। অ্যালেন বিশ্বাস করতে শুরু করে এই বাচ্চাগুলো আসলে কোনো মানুষই নয়। পরের দিন সে সুজারের সাথে দেখা করে। অ্যালেন জানায় যে গ্রামে যতগুলো সুইসাইড হচ্ছে এর পিছনে এই বাচ্চাগুলোর কোনো না কোনো কারণ রয়েছে। সুজন অ্যালেনকে জানায় যে এই বাচ্চাগুলো জন্ম হওয়ার পর থেকে গ্রামে মোট 30 জন মারা গেছে। ঘটনা গ্রামে আগে কখনো হয়নি। এমন অদ্ভুত ঘটনা শুধু এই গ্রামে হচ্ছেই তা ব্যাপারটা নয়। সুজন জানায় ইউরোপ এবং এশিয়ার মধ্যে কিছু গ্রামে এমন ঘটনা ঘটার ব্যাপারটা জানা গিয়েছে। এই গ্রামের একই রকম ভাবে সেখানকার লোকজনেরা অজ্ঞান হয়ে যায়। কিছুদিন পর জানা যায় মহিলারা প্রেগনেন্ট। এরপর ওই বাচ্চাগুলো বড় হওয়ার পর জানা যায় যে ওই বাচ্চাগুলি সাধারণ কোনো বাচ্চা নয়, তারা সুপার কিড। এর রহস্য উদ্ঘাটন করার জন্য তদন্ত করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো কুল কিনারায় পায়নি। সম্ভবত ওই বাচ্চাগুলি হলো এলিয়েনের সন্তান। এলিয়েন গুলো মানুষের সাহায্যে নিয়ে পৃথিবীতে রাজত্ব করার চেষ্টা করছে। এমন মন্তব্য অ্যালেন পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। দুজন অ্যালেনকে নিয়ে আসে তার রিসার্চ ল্যাবে। এরপর সেই মৃত বাচ্চাটির ডেড বডি অ্যালেনকে দেখা। ওই ডেড বডিটি ছিল পুরোপুরি এলিয়েনের মতন দেখতে। এরপর ল্যাব থেকে বেরিয়ে এসে সুজন অ্যালেনকে জানায় ওই বাচ্চাগুলি মানুষের মাইন্ডকে পড়তে পারে। সুজন অ্যালেনকে জানায় বাচ্চাগুলির থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর অ্যালেন সুজনের উপর প্রচন্ড রেগে যায়, কেননা এতদিন ধরে সে এমন সত্য কথাটা অ্যালেনের কাছে গোপন রেখেছিল। সুজন অ্যালেনকে বোঝানোর চেষ্টা করে সত্য কথাটা সে আদৌ গোপন রাখার চেষ্টা করেনি। ব্যাপারটা নিয়ে সুজন এখনো পর্যন্ত শিওর নয় যে ওই মৃত ডেড বডিটি এলিয়েনের বাচ্চা। সঠিক প্রমাণ হাতেও নেই। এটা যদি সবাই জেনে যায় তাহলে বড় একটা ঝামেলা হতে পারে। পর এই প্রজেক্টের জন্য অ্যালেনের সাহায্য চায়। পরে দুজনে মিলে ওই বাচ্চাদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে পারে। কোনো রেসপন্স না দিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। একটি বাচ্চা মেয়ে অ্যালেনকে হুমকি দেখায় যে আমার থেকে আমার গ্রুপদের আলাদা করার চেষ্টা করবে না, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পর মারা নামে ওই বাচ্চা মেয়েটি আবার বলে যে এখন থেকে আমাদের টিম পুরো একসাথে থাকবো আর এখন আমি সেখানেই যাচ্ছি। অ্যালেনের মাইন্ডে নানান ভাবনা আসতে থাকে। দুজনের কথা মনে করে সে চুপচাপ থাকে। ঘড়ি করে অ্যালেন চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় যাতে তার ব্রেনকে না পড়তে পারে। এরপর সব বাচ্চারা ওই নতুন ঠিকানায় আসতে থাকে। ওখানে যায়। জিল বলে আমি চাই না তুমি ওদের সাথে থাকো, তুমি ওদের থেকে সম্পূর্ণ আলাদা। বলে আমার কিছু করার নেই, আমি এখন আমার গ্রুপের থেকে বাইরে যেতে পারবো না। এই বলে সে গাড়ির বাইরে বেরিয়ে যায়। ঘরের ভেতরে ঢুকে পড়ে। একটি লোক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার মেয়েকে আনতে। ওই বাচ্চাগুলির মধ্যে একজন ছিল। তার মেয়েকে জোর করার জন্য চেষ্টা করছিল। তখন ওখানে থাকা সব বাচ্চাগুলি যাকে হিগনোটাইজ করে ফেলে। গাড়ি নিয়ে গিয়ে একটি ফুয়েল ট্যাঙ্কে ধাক্কা মারে আর ব্লাস্ট হয়ে ওখানেই মারা যায়। পর সুজন এসে অ্যালেনকে জানায় সরকার থেকে বাচ্চাগুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই গ্রামের সবাই ওখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পর অ্যালেন বাচ্চাগুলোর কাছে গিয়ে বোঝাতে থাকে কাজগুলো করছে মোটেও ভালো নয়। বাচ্চাগুলোকে অনুরোধ করে তারা না যেন মানুষগুলোদের হত্যা করে। পর অ্যালেন বুঝতে পারে যে ওই বাচ্চাগুলোকে কিছুতেই বোঝানো সম্ভব নয়, এগুলি যেটাই ভাবে সেটাই করে ছাড়বে। এরপর অ্যালেন বুঝতে পারে যে তারা জীবিত থাকার জন্য তারা এরপর আরো ভয়ঙ্কর সব কাজ করতে থাকবে। অ্যালেন সিদ্ধান্ত নেয় বাচ্চাগুলোকে মেরে ফেলা। বাচ্চাগুলো মানুষের মাইন্ড পড়তে পারে, ওই সময় সমুদ্রের কথা চিন্তা করে ওই বাচ্চাগুলো থেকে বেরিয়ে আসতে পারে। দেখা যায় একজন মেয়ে ওই ডেভিডকে গিয়ে বলে তুমি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, গ্রুপেতে তোমার কোনো জায়গা নেই। ডেভিড তার কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। যে ব্রেস্টন নামে এক লোক এসে তাদের দিকে বন্দুক তাক করে। ভেবেছিল যে চুপি চুপি তাদেরকে গুলি করে মেরে ফেলবে,
একটু শেষে বাচ্চাগুলোর কাছে ধরা পড়ে যায়। বাচ্চাগুলো লোকটিকে বশ করে ফেলে এবং বন্দুক দিয়ে তাকে হত্যা করতে বাধ্য করে। মারা যাওয়ার সাথে সাথে গ্রামের সবাই মিলে আন্দোলন করা শুরু করে। সবাই মশাল নিয়ে ওই বাচ্চাগুলোকে মারতে যায়। সামনে আসার পর এক মহিলা তাদেরকে উল্টা পাল্টা অনেক কথা শোনাতে থাকে। এরপর ওই বাচ্চাগুলো ভীষণ ভাবে রেগে যায় আর ওই মহিলাটিকে হিগনোটাইজড অর্থাৎ বশ করে নেয় এবং নিজেই নিজের গায়ে আগিয়ে আত্মহত্যা করে। ডেভিড এই ব্যাপারগুলো কোনো মতে মেনে নিতে পারছিল না। সুজন তার জিনিসপত্র গুছিয়ে মিলিটারি ফৌজ গ্রামে ঢোকার আগে সে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কোন সময় মারা ডেভিড এবং অন্য একটা মেয়েকে নিয়ে তার পর আটকায়। সুজন ভীষণ কৌশল করে তার মাইন্ডকে আলাদা করার চেষ্টা করে। সুজনের মাইন্ড ক্যাপচার করে সরকারের পরিকল্পনাটা নিয়ে জানতে পারে। সুজন তাদের নিয়ে যায় রিসার্চ ল্যাবে। ডেভিড তার পার্টনারের ডেড বডিটা দেখে ইমোশনাল হয়ে পড়ে। মারা নামে ওই বাচ্চা মেয়েটি সুজনকে হিগনোটাইজড অর্থাৎ বশ করে নেয়। বেটের মধ্যে শুয়ে পড়ে আর একটি ছুরি দিয়ে বুক কেটে ওখানেই আত্মহত্যা করে। এদিকে অ্যালেন ডায়নামাইটের একটি বক্স নিয়ে গাড়িতে করে ওই স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। এখানে গিয়ে জিলকে সে প্ল্যানের ব্যাপারে সব খুলে বলে। এতে রাজি হয় না। জিলকে ওখানে আটকে রেখে এর উদ্দেশ্যে রওনা দেয়। জিল অ্যালেনকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন ডেভিডের কোনো ক্ষতি না করে, কেননা ডেভিড সম্পূর্ণ আলাদা। অনুযায়ী মিলিটারিরা পৌঁছে যায় গ্রামে। বাচ্চাগুলি যখন তারা পুলিশদের আসতে দেখে এর মধ্যে কয়েকজনকে বশ করে নেয়, এর উপর গুলি চালানোর জন্য বাধ্য করে। পুলিশগুলো নিজেদের উপরে গুলি চালাতে শুরু করে। দেখা যায় জিল তার রুমের কাঁচ ভেঙে বেরিয়ে আসে। কে বাঁচানোর জন্য ওখানে ছুটে যায়। বাচ্চাগুলোকে একজোট করে ডায়নামাইটের বাক্সটি ওপরে রেখে দেয়। অনেক কষ্ট করে নিজের মাইন্ডকে আলাদা রাখার চেষ্টা করছে। এর অনুরোধে ডেভিডকে মারার প্ল্যানটাই বদলে দেয়। খুব কৌশলে ডেভিডকে রুম থেকে বের করে দেয়। এরপর অ্যালিন বাচ্চাদেরকে পড়ানো শুরু করে। খুব নার্ভাস ছিল। ধরা পড়ে যায় মারার চোখে। তারা সব বাচ্চাদের নিয়ে অ্যালিনের মাইন্ডকে পড়ার চেষ্টা করে। ওখানে জিল চলে আসে। তখন জিলকে বশ করে নেয়। ডেভিড ওখানে যায় আর মারাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দ্রুত জিলকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। ডেভিডকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়। অ্যালিন মনে মনে একটা ইটের দেয়ালের কথা ভাবতে থাকে, ওই বাচ্চারা মাইন্ড পড়তে না পারে। এর মধ্যে মারা ও বাচ্চারা অ্যালিনের প্ল্যান সম্পর্কে জেনে যায়। অনেক দেরি হয়ে গিয়েছে। ডায়নামাইট গুলো ওখানেই ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথে অ্যালেনও মারা যায়। কে নিয়ে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই গ্রামে দুজন ছাড়া আর কেউ বেঁচে ছিল না। যেতে যেতে বলতে থাকে ডেভিডকে, তুমি চিন্তা করো না, এমন এক জায়গায় আমরা যাব যে কেউ আমাদের চিনতে পারবে না। কোনো সাড়া না দিয়ে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে। রহস্যময় মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।